ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتد ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري كتاب الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
सबसे औला व आला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा जोरे मौलाना मुहम्मद व अला आली सय्यदीना सय्यदना मौलाना मुहम्मद। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यदीना मौलाना मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा, मोहब्बत करे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नूर नूर नूराजी नूर এসেছে, চৌদুয়ারে দেখো ফুল ফুটেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, চৌদুয়ারে দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌদুয়ার জামে মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসা। তারিখ 9 নভেম্বর 2024। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাম মুফতি জুবায়ের হোসেন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ জিয়াউল মুস্তাফা নূরি রেজভী সাহেব, সাগর দিঘি মুর্শিদাবাদ, ও হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ নুরুল আইন কাদরি সাহেব, ইমাম অত্র জামে মসজিদ, ও আল্লামা মাওলানা শরীফুল হক আরশিদ আলী সাহেব মালদা, লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, অত্তলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দয়াতে, রাসূলে পাকের মায়াতে, পবিত্র জলসাতে আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন।
মোহাব্বত করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম মাকার রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, নায়েবে পরওয়ারদিগার, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার নবী আপনার আমার, যিনি কুল কায়নাতের নবী। আল্লাহ বলেন আমারও নবী আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি রহমত দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, এটি হলো অস্থায়ী জান্নাতের বাগান। এটা অস্থায়ী জান্নাতে সবাই বলুন জান্নাতে। জান্নাতে কি মারামারি আছে, রাগারাগি আছে, হিংসা আছে? আমাদের মধ্যে কেন? রব্বে করিম বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করে তাদের জন্য উপহার আমি আল্লাহ জান্নাত রেখেছি। এই আয়াতের তাফসীরে বলা হয় একটির নাম জান্নাতে আদান, একটির নাম জান্নাতে নাঈম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাহফিলে শুধু আমরা নেই, আল্লাহ পাকের অগণিত ফেরেশতাও আছেন এবং আমাদের ঈমান ও আকীদা, আমাদের নবীও উপস্থিত আছেন। সুবহানাল্লাহ। তো আজ আমাদের যদি রাগারাগি ভাব দেখেন, তিনি খুশি হবেন। তিনি মদিনা থেকে ছবি দেখতে পাচ্ছেন, তারপরও তার প্রেমিকদের কাছে নবী ছুটে আসেন। আমরা তো সেই প্রেমিক হতে পারিনি। যুবক, মক্কাতে গেলে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ ওয়ালা সওয়াব পাওয়া যায়। মদিনাতে গেলে একবার আল্লাহ বললে 50,000 সওয়াব পাওয়া যায়। এখন অনেকে মদিনায় যায় কিন্তু এই মক্কাতে যায় কিন্তু মদিনায় যায় না। রাসূল করিমের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। জিবরিল আমিন বলছেন আমি আপনার মতো দেখিনি, পাইনি। আর আমাদের আকীদা রাসূল পাকের মতো আর না আগে ছিল, না এখনো আছেন, না আগামীতে হবেন। आप दोनों जहां में नजर आया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही, मोहब्बत नजर आया ही नहीं आवाजটা ধরে বলা যাবে না। आप सा दोनों जहां में नजर आया ही, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही। সুবহানাল্লাহ। শুরু से आखिर तक आवाज होना चाहिए, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ হবে। রাসূল পাকের মতো আর কেউ নাই। आप सा दोनों जहां में नजर आया ही नहीं, এই আওয়াজটা নজর আয়া হি नहीं, এই আওয়াজটা জোরে বলা যাবে না। आप सा दोनों जहां में नजर आया, ऊंचो ऊंचो खूब जोर से बोले। आप सा दोनों जहां में नजर आया, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों
जहां में नजर आए। मक्के में जो गया रास्ते से लौट आया, मक्के में जो गया रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया। महबूब ओ मुहीब में नहीं दो जहां में सानी। महबूब ओ मुहीब में नहीं दो जहां में सानी। एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। एक का जिस्म नहीं और एक का साया, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया। सुभान अल्लाह। जब कहा कब्र में सरकार ने ये मेरा है, जब कहा कब्र में सरकार ने ये मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। आप सा दोनों जहां में नजर तो नहीं। क्यों? क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया। नहीं। जी सुभान अल्लाह। तेरे मेरे मुस्तफा का ये शान है, वो ला शरीक है, ये ला साया है। আল্লাহ বানানোতে বেমেসা, আপনার আমার নবী তৈরি হওয়াতে বেমেসা। না রবের মতো রব আছে, না মুস্তাফার মতো কার কোনো মুস্তাফা আছে। বাবা জিরা আমার ওই নবী আমার বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা আমার দরুদি নবী আমার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে যায় নামাজের পাটি পেতে নামাজে দাঁড়িয়ে গেলেন। আমি রাসূলে পাকের দিকে টুকটুক করে নজর করে তাকিয়ে থাকি। দেখি আমার নবী নামাজে দাঁড়িয়ে রোনাজারি আরম্ভ করে দিয়েছেন। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমি আয়েশা দেখতে পাই আমার দরুদি রাসূলে পাকের দাড়ি মোবারক যেন পানিতে ভিজে যায়। আমি আয়েশা বুঝতে পারি না কেন এত দয়াল আমার কান্না করতেছেন। হয়তো আল্লাহ পাক কোন ওহী অবতীর্ণ করেছেন, নইলে বুঝি আমার নবী পাক কোন ব্যথায় উম্মতের ব্যথিত হয়েছেন, এই জন্য বুঝি কান্না করতেছেন। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আপনার আমি দেখতে পেলাম উনি কিয়ামে এমনি করে কান্না করলেন, কিয়াম থেকে উনি যখন রুকুতে চলে গেলেন তবু কান্না বন্ধ হয় না। আর যেন আমার দয়াল কান্না
কান্না করতেছেন। আমি আয়েশা বুঝতে পারি না কেন এত দয়াল আমার কান্না করতেছেন। আবার রুকু থেকে যখন উঠেছেন সিজদাতে চলে গেছেন, সাজদা মোবারকায় গিয়ে উনি আবার আরো যেন বেশি কান্না করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেকারার হয়ে গেলাম, বড় চিন্তিতা হয়ে গেলাম। কেন এমন করে কান্না করতেছেন তিনি? নামাজ শেষ হয়ে যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে বলুন কেন এত আপনি কান্না করতেছেন? আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর আপনি এত নামাজের ভিতরে কান্না করেন কেন? নবী আমার বলেন, আয়েশা আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি রাসূল পাকের নামাজের হালাত দেখে আমার উম্মত শিক্ষা গ্রহণ করবে। যুবকরা আমার রাসূল পাকের নামাজের হালাত হলো এমন, আর আমাদের নামাজ হলো এমন। চট করে যাই, ফট করে বাড়ি আসি। ভাই আমার ছেলে বাড়িতে লোক এসেছে, মেহমান এসেছে, জিজ্ঞাসা করে আমিনুদ্দিন ভাই কই? বাজারে গেছে, আসবে কখন বলতে পারবো না। আবার একবার এসে আমিনুদ্দিন ভাই কই? তাহলে মসজিদে গেছে, কখন আসবে? 15 মিনিট বসেন, ইউ গায়া ইউ আয়া। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গাটার নাম হলো বাজার, সব থেকে উন্নত জায়গাটার নাম হলো মসজিদ। এই মসজিদের ভিতরে যদি আপনি তাসবিহ তাহলিল করেন, তেলাওয়াত কোরআন মাজিদ করেন, নামাজ আদায় করেন, আলাদা আলাদা সওয়াব হবে। জামাতে নামাজ পড়লে 7 গুণ বেশি সওয়াব আপনি পাবেন। তবে বাবাজি আমার, যদি মসজিদের ভিতরে আপনি কিছু না করে শুধু নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ফেলা করতেছেন, প্রত্যেক নিঃশ্বাসে 10টি করে নেকি পাওয়া যায়। এই মসজিদ আল্লাহ পাকের ঘর। পৃথিবীর সরজমিনে আমাদের ওই মসজিদের আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য যাওয়া উচিত। আমার আপনার নবী বলেন, আমার উম্মত নামাজি হবে, আমার উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে। বাবা আমাদের নামাজ কেমন কেমন? রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। চিন্তা হবে, নামাজ ধরলাম পড়লাম হইল না, অবস্থা দেখে। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা
আলি সাইয়্যিদিনা এই নামাজ কেমন প্রিয় রাসূলের নামাজ দেখলেন জিহাদের ময়দানে গিয়েছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পায়ে আপনার তীর ঢুকে গেছে বার করছেন সব টানছেন বার হয় না কাঁদেন আরে হাত দিও না আমি সইতে পারি না যন্ত্রণা বেদনা প্রিয় রাসূল আমার জবান মোবারকায় বলেন তাকে আঘাত করো না হাত দিও না যখন আমি বলবো তখন তোমরা বার করবে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি নামাজ পড়তে গেছেন আমার আপনার নবী পাক দেখেন রুকু থেকে যখন উনি সিজদাতে চলে গেলেন এমন সময় আমার নবী বলেন তীরটাকে এবার তোমরা বার করো সবাই জোর দিয়ে টান দেয় রাসূলের পাকের সাহাবী টেনে যখন বার করলেন বাবা পায়ের গোশত ছেয়ে বেরিয়ে এসে গেছে পুরো জায়গাটা ছিদ্র হয়ে গেছে রক্ত আপনার জায়নামাজের পাটি লালিহান হয়ে গেছে তবু মাওলায়ে কায়নাতের তিল পরিমাণ কোনো খবর নাই এই হলো আল্লাহর সঙ্গে বান্দার ইবাদত যুবক আমাদের নামাজ কেমন মাওলায়ে কায়নাতের নামাজ কেমন একটু খেয়াল করুন যিনি হলেন বেলায়েতের সম্রাট যিনি হলেন বেলায়েতের সম্রাট হযরত মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম ও আমার সোনা মানিকেরা এই জন্য তো তাকে আল্লাহ টাইগার বলা হয় আল্লাহ টাইগার বলা হয় সময় পেলে গজলটা বলবো সময় তো মোটে নাই ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় সুবহানাল্লাহ চিলিপ চিটে দিয়ে দাও ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় যদি সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজা
চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন সুবহানাল্লাহ